এই পাশে আসো, এইখান থেকে আগে সব এরকম ভাবে কলকাতায় যেত। এই দেখো তারা আসতেছে, এই দেখো। সুন্দরবনের ঝড়খালি আমার আসলে শ্বশুরের ভিটে। এই ভিটেতে থাকা সুন্দর সুন্দর মানুষজনদেরকে নিয়ে আমরা এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। সেই দিনকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেই আমার এই প্রথম ব্লগ। ওই যে খালপাড় দেখছেন, ওই খালপাড় পর্যন্ত জোয়ারের সময় জল উঠে যায় আর ভাটাতে জল অনেক দূর পর্যন্ত নেমে আসে। যখন জোয়ার থাকে তখন তো খালের পাশেই বোটটা থাকে, কিন্তু এখন যেহেতু ভাটা চলছে তাই এই এক হাঁটু কাদা পেরিয়ে লটর পটর করতে করতে আমরা বোটের দিকে এগোচ্ছি। হাসিও পাচ্ছে, আবার ভয়ও হচ্ছে, মনে হচ্ছে ক্রমশ ভেতরের দিকে ঢুকে পড়ছি। কোনো রকমে একে অপরকে সঙ্গী করে হাত ধরে আমরা বোটের কাছে এসে পৌঁছলাম। আর এই যে আমাদের বীর পুরুষদের দেখছেন, এরা বোটটাকে ঠেলে ঠেলে একটু জলের দিকে নিয়ে যাচ্ছে, আর একটু পরেই আমরা বিদ্যাধরী নদীর বুকে ভেসে যাব। সত্যি আমি জীবনে অনেক জায়গায় ঘুরেছি, পাহাড়, সমুদ্র, ক্যাম্পিং করেছি, ট্রেক করেছি, কিন্তু এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আগে আমার হয়নি। শ্বশুর বাড়িতে এসে যাদের ওপর সবচাইতে বেশি জুলুম করি তাদের মধ্যে প্রথম হলো আমার ভাই আকাশ, আর আমাদের সঙ্গেই আছে আমাদের দাদা চন্দনদা আর আমাদের মামা, ওই আমার মামা শ্বশুর আর কি। সবার সঙ্গে ধীরে ধীরে পরিচয় করাবো। এখন আমরা এগিয়ে চলেছি, এই যে বোটটাকে দেখছেন ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, নদীর ধার অবধি পৌঁছতে পারলেই ব্যাস। প্রকৃতির কি অপরূপ মায়াময় শোভা দেখুন, চারিদিক সবুজ আর মিঠে নরম রোদ আমাদের গায়ে লাগছে। এটা ডিসেম্বরের প্রথম দিক, একেবারে প্রথম দিক। আমাদের এই অভিযান এবার একটু অন্যরকম। আমরা ঠিক করেছি এবার বিদ্যাধরী নদীর বুকে বিরিয়ানি বানাবো। আপনারা অবাক হবেন বোধহয়, কিন্তু শেষ অবধি দেখলে বুঝতে পারবেন আমরা শেষ পর্যন্ত বিরিয়ানিটা সাকসেসফুলি বানিয়েছিলাম। এই যে দেখুন বিদ্যাধরী নদীর সেই অপার সৌন্দর্য, যার সামনে আমাদের নিজেদের বড়ই তুচ্ছ মনে হয়। যেমন তার সৌন্দর্য তেমনি ভয়ঙ্করীও বটে। এই যে সব এনেছি আমার খুদে খুদে ছানাদের, এদের আনাটাও কিন্তু একটা বড় দায়িত্বের বিষয়। যারা সেই দায়িত্বে আছেন তারা কিন্তু সর্বক্ষণ সচেতন। এই যে সুন্দরী হেতাল গেওয়া গরানের ম্যানগ্রোভ অরণ্য আমাদের পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদ। ভাবলে অবাক লাগে এই জঙ্গলের ধারে আমার একটা বাড়ি আছে। এবার আমরা সবাই রান্নার আয়োজন শুরু করেছি। দেখুন ওই যে ব্লগের প্রথমে দেখলেন না, আমরা সমস্ত কিছু পিঠে বোঝাই করে নিয়ে কাদা দিয়ে হেঁটে আসছি। হাতে আমাদের ছিল হাঁড়ি, সঙ্গে ছিল সমস্ত কাঁচামাল। অভাবটা ছিল শুধু আগুনের, পর্যাপ্ত আগুনের। আসলে কোনো রকমে একটা সেই তেল রাখার টিনের যে পাত্রগুলো হয়, মানে লম্বা লম্বা বড় টিন, দেখুন ওই কালো রঙের ওই টিনের ভেতরে আমরা ওই কাঠ কুড়ো দিয়ে কোনো রকমে আগুন ধরিয়েছি। ওই একদিকে ধরে আছে চন্দনদা, ওই আমাদের চন্দনদা। হ্যাঁ, ইনি হচ্ছেন সেই লোক যার কাছে আমরা মনে করি যা আবদার করব ম্যাজিশিয়ানের মতো সে পূরণ করবে। চন্দনদার পেছনে বসে আছে আমার আরেক ভাই ডাক্তারবাবু, মানে ডাক্তারবাবু আমরা ডাকি, ওর নাম মনোজিৎ। আমি বাড়ি থেকেই ওই চিকেনটা ম্যারিনেট করে এনেছিলাম, তার মধ্যে নুন, দই, এই সমস্ত গোলমরিচ এগুলো দিয়ে। তারপরে সেই চিকেনটা ঘি আর তেলের মধ্যে
দিলাম, গোটা গরম মশলাও দিয়েছি। সমস্ত গোটা মশলাগুলো যেমন জয়িত্রী, জায়ফল ওগুলোও এনেছিলাম। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে ওটাকে ভালো করে কষাচ্ছি। আসলে এই বিরিয়ানিটা মূলত কাচ্চি বিরিয়ানি হবে। এই যে আরেকজন বসে আছে কালো জামা পরে, চশমা পরা, এটা আমাদের দলের একটি মিষ্টি মেয়ে। ওর নাম সৃজিতা, আমার বোন। খুবই কম কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, আর হেসে হেসে সব কিছুতে সমর্থন দেয়। ওদের আশকারাতেই আমার এদিক ওদিকে ছুটে বেড়ানো, হঠাৎ হঠাৎ প্ল্যান করি, হুজুগে মেতে উঠি। এই সমস্ত মিষ্টি মানুষেরা সঙ্গে আছে বলেই পারি। সবাই বেশ সন্দিহান বিরিয়ানি রান্নাটা আদতে হবে তো, কিন্তু আমার বেশ কনফিডেন্স ছিল আমি ঠিক নামিয়ে ফেলবো। এবার আপনাদের সঙ্গে এই যে মামার পরিচয় করাচ্ছি। মামা একমাত্র মানুষ যে বোটটা চালাতে জানে, মামার হাতেই আমাদের সবার জীবন মরণ আছে। আর এই যে এই গামছা মাথায় বাঁধা, ইনি আমার কর্তামশাই। আর ওই যে পাশে ও মৌবন। নদীর মাঝে এই ভাসতে থাকা বোটে সবার উত্তেজনা চরমে, কিন্তু সবার মনটা যেন খানিক উদাসও হয়ে যায়। মনে হয় যে সত্যি আমরা কত ক্ষুদ্র, তুচ্ছ প্রকৃতির কাছে, কত চাই, কত সব সময় পাচ্ছি না বলে কষ্ট, কান্না। কিন্তু দেখুন কেমন নিজেকে খাটো মনে হচ্ছে না? এই সময় গলা দিয়ে আমাদের গান নেমে আসে। আপনারা শুনুন সেই গান। এহেন সোনার নৌকা জলে ভাই সাজায়, ওই না নৌকার তিনটি কোনা, ছলকে পলকে ওঠে ফনা। আমাদের সংসার রূপ সোনার নৌকাও এভাবেই যুগ যুগ ধরে ভেসে চলেছে। আমরা সেই সংসারের জাঁতাকলে ক্ষতবিক্ষত হই, কষ্ট পাই, জ্বালা ধরে, কিন্তু তবুও সেই সংসারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি। সেই শিকড়ে একটু টান পড়লেই আমাদের বুকটা ছ্যাঁত করে ওঠে। এই অসীম অপরূপা বিদ্যাধরী নদীর বুকে ভাসতে ভাসতে আমরা বারবার আমাদের বন্দি জীবন থেকে মুক্ত হতে চাই। বারবার তার চরণের কাছে নত হয়ে বলতে চাই, হে পূর্ণ, তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে। কিন্তু তবুও ফিরে আসতে হয় আমাদের সংসারের মোহজালে, জড়িয়ে পড়তে হয় আবার মায়ার টানে। এই তো জীবন। অনেক উদাস উদাস কথা বললাম। মনটা বুঝি সবার ভারী হয়ে আসবে। আসলে কি বলুন তো, একটা দিনে এত বেশি অভিজ্ঞতা হলো, এই প্রকৃতির রূপ দেখে আমরা মুগ্ধ। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আরও বলতে ইচ্ছে করছে এইখানকার মানুষদের কথা, যাদের জীবিকা, যাদের জীবনযাপন। আমরা শহরের মানুষেরা একদিন আসি, এসে ঘুরে বেড়াই, তারপর চলে যাই। কিন্তু যে মানুষগুলো দিনের পর দিন এখানে বসবাস করে, যাদের জীবন এই বন জঙ্গলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা মৃত্যু ভয় উপেক্ষা করে রাতের পর রাত এই গভীর জঙ্গলে থেকে যায়, মধু সংগ্রহ করে, কাঁকড়া মারে, তাদের জীবনটা ভাবুন তো।
আর আমরা একদিন কাদামাটিতে এসে যেন মনে করছি কি না জয় করে ফেললাম। আর সিরিয়াস কথা নয়, চলুন এবার বিরিয়ানিটার অবস্থা দেখি। আসলে বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমার মনে হয় আরেকটু যদি আগুন পেতাম তাহলে যেন আরেকটু ঝরঝরে হতো। একটু চালগুলো যেন গায়ে গায়ে লেগেছিল, তবে বিরিয়ানি কিন্তু একটুও পড়ে থাকেনি। সবাই চেটে পুটে খেয়েছি আমরা। চলুন ব্লগটা আর লেন্দি করব না, এবার শেষ করি। অস্তগামী সূর্যের এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা সেদিন ঘরে ফিরেছি। দেখুন জলের ওপর এই লাল আভা পড়েছে, কি অপূর্ব লাগছে। আমরা সবাই চুপ করেছিলাম পৌঁছানো অবধি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।